আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি যে কথা জানতে চান অনুষ্ঠানে। আমি মোস্তফা ফিরোজ এবং আমার অপর প্রান্তে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর। আনিস আলমগীর, ডাকসু নির্বাচনটা আমরা খুব সফলভাবে অনুষ্ঠিত হতে দেখলাম, যদিও বর্জনের একটি আওয়াজ ছিল। তারপরে সেটি সবার কাছে গ্রহণযোগ্য হলো। কিন্তু ডাকসু নির্বাচনের শুরু থেকে আজকে পাল্টাপাল্টি অভিযোগ হতে হতে শেষ পর্যন্ত এটা বর্জনের দিকে গড়ালো। কি মনে হচ্ছে, কেন এটা হলো? এটা হলো তার তো অনেকগুলো অভিযোগ তারা যারা বর্জন করেছে তারা তো অনেকগুলো অভিযোগ দিয়েছে অলরেডি। তারা বলছে যে এটা ব্যাপক অনিয়ম এবং বিশৃঙ্খলা, দলীয় প্রভাব, এই এই তিনটাকে তারা সামনে এনেছে। এবং এর 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 শুধু যে জাতীয়তাবাদী ছাত্র দল যারা আজকে বিকাল 3টায় এই নির্বাচন বর্জন করেছে, যারা এখানে বিপিএ সহ পূর্ণ প্যানেলে ইলেকশন করছে বিভিন্ন ডাকসুর কেন্দ্রীয় এবং হলগুলোতে, তারা বর্জন করেছে তা না, শুধু এই দায়িত্ব পালনরত শিক্ষকরা বর্জন করেছে। 3জন শিক্ষক দায়িত্ব পালন করেছেন, তাদের এখানে দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন বা বর্জন করেছেন: অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক শামীমা সুলতানা, নাহারিন ইসলাম খান। অনেকে বলছেন যে তারা বিএনপি পন্থী শিক্ষক, সেই জন্য। আমি সেটা মনে করি না। একটা শিক্ষক মানে শিক্ষক, সে কোন পন্থী, সে জামাত পন্থী না বিএনপি পন্থী সেটা নয়। অনিয়ম যদি হয়ে থাকে সেটার প্রতিবাদ করা সবারই উচিত। এবং সেই দিক থেকে তারা অনিয়মের যদি কথা কিন্তু কিছু কিন্তু অনিয়মের কথা কিন্তু শুরুতে এটা শিবিরও বলছে যে যথেষ্ট অসঙ্গতি আছে, সমস্যা হুম, আছে। হুম, এবং দেখা যাচ্ছে যে যেমন বামপন্থীরা তো জেতার অবস্থায় ছিল না, তারাও কিন্তু এটা বর্জন করলো। তারা বলছে কি সুষ্ঠু। বর্জন করেছে? না, তারা অনিয়মের কথা আহ, বলেছে, আমি শিওর না যে বর্জন করেছে। ডাকসু নির্বাচন সুষ্ঠু হয়নি। হ্যাঁ, তারা সুষ্ঠু হয়নি বলছে, তারা বর্জনের কথা আমি শুনি নাই। তারাও বলেছে যে এখানে অনিয়ম হয়েছে, বিশেষ করে আপনার নানাগুলো কথা বলছে। টিচাররা যেমন বলছে যে অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো হয়েছে। কোনো অতিরিক্ত ব্যালট পেপার মানে কেন এটা ছাপানো হবে কেন? নিশ্চয়ই এটার পেছনে কোনো উদ্দেশ্য আছে। এবং অতিরিক্ত ব্যালট পেপার যেখানে ছাপানো হয়েছে, মানে ব্যালট পেপারের ছাপানোর দায়িত্ব দেওয়া হয়েছে জামাতের একজন নেতাকে। তো হুম, 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 দুনিয়াতে এত লোক থাকতে, যেখানে শিবির ওখানে ইলেকশন করছে, যেখানে তাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে তারা হুম, হুম, মাসল প্রদর্শন করবে কিংবা ইঞ্জিনিয়ারিং করবে, বিশেষ করে যখন আজকাল দেখা যাচ্ছে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে হুম, জামাত হুম, তাদের নিজস্ব লোকদেরকে ইনস্টল করেছে। তো হুম, তাদের লোকজন যখন ওইখানে থাকে, যখন অভিযোগ উঠে, তখন ওই রকম একটা পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সে ব্যালট পেপার, সে ব্যালট পেপার তাদেরকে ছাপানোর দায়িত্ব দেওয়া তো উচিত না। এবং এটা যেহেতু আপত্তি করেছিল, তাহলে সেটা বর্জন করা উচিত ছিল, কিন্তু সেগুলো দিয়ে আবার ভোট হচ্ছে। আবার তারা অভিযোগ করেছে যে সিসিটিভি যে ক্যামেরা হুম, গুলো হুম, আছে এবং যেগুলো ভোট মনিটর করছে বিভিন্ন হুম, কেন্দ্র থেকে, সেগুলো কিনেছে জামাত নেতার কাছ থেকে। তার মানে কি, হুম, হুম, জামাত নেতার কাছ থেকে কেনা মানে হচ্ছে যে তারা একটা সেন্ট্রাল মনিটরিং জায়গা তো আছে। সেই সেন্ট্রাল মনিটরিং জায়গা থেকে তারা বিভিন্ন হলগুলো অবজার্ভ করতে পারছে, কোথায় কি হচ্ছে। জামাতের সে নিশ্চয়ই সেখানে সে অ্যাক্সেস পেয়ে গেছে তারা, যেটা অন্য দলের নাই, অন্য দল পায় নাই। এবং সেই দল সেই সুবিধাটা তারা নিয়ে নিচ্ছে। আমি 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 এই এই দুইটা তো আমি মনে করি যে একটা বড় ধরনের একটা অনিয়ম। এটা এটা একটা বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্র সংসদ নির্বাচনে এটা হওয়া উচিত ছিল না। এবং ইঞ্জিনিয়ারিং এর যে অভিযোগ উঠেছে, সেটা কতটা সত্য আমি জানি না, বাট অভিযোগের মতো তো, অভিযোগকে গুরুত্ব দেওয়ার মতো এভিডেন্স তো আছে। কারণ হুম, আপনি হুম, হুম, আপনি এটা মানে অভিযোগটাকে আমলে নেওয়া, যেটা বলি যে অভিযোগটাকে আমলে নেওয়ার মতো তো এখানে ঘটনা আছে। আপনি কেন এই কাজটা করবেন যেখানে আপনাদের আহ, লোক জড়িত আছে? জামাতের লোক দিয়ে আপনারা মেশিন চালাচ্ছেন বা এগুলো নিয়ন্ত্রণ করছে। 33 বছর পরে একটা ইলেকশন হতে যাচ্ছে। আমরা এবং 2 দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন হলো। আমরা সবাই খুশি ছিলাম যে ছাত্র সংসদ গুলো একটার পর একটা যদি এভাবে নির্বাচন হতে থাকে, একটা ভালো অ্যাটমসফিয়ার তৈরি হচ্ছিল। যারা হুম, হুম, ভোটাধিকার পায় নাই দীর্ঘদিন থেকে, তাদের ভোটের যে অধিকার, একটা চর্চার জায়গা ছিল। তো এই হুম, হুম, ধরনের পরিবেশ যদি হয়ে থাকে, তাহলে তো আমাদের সামনের যে গণতন্ত্রের চর্চা যেটার কথা বলছি, জাতীয় নির্বাচন, সেখানে যে কি ইঞ্জিনিয়ারিং হবে সেটা নিয়ে তো মানে প্রশ্ন দেখা দিয়েছে। এর মধ্যে আপনি আবার খেয়াল করেছেন বোধহয় যে বাম সংগঠনগুলোর একটা পপুলার পেজ ছিল, একটা অমর্ত্য বলে একজন ছাত্র, অমর্ত্য রায়, তার হুম, প্রার্থিতা হুম। বাতিল করে দিয়েছে। ভাই কেন রে ভাই, প্রার্থিতা বাতিল করেছে, সুযোগ দাও তারে আবার ইয়ে করতে। সেটাকে নিয়ে চ্যালেঞ্জের পর চ্যালেঞ্জ, আদালতে চ্যালেঞ্জ,
তারপরে আদালত রায় দিয়েছে, সেটাকে আবার জামাত শিবিরের এক উকিল গিয়ে এটার ইয়ে করেছে, যে পক্ষ নিয়ে সে আবার সাংবাদিকও নাকি। তো এইভাবে যদি হয়ে থাকে যে একটা পক্ষকে হারানোর জন্য আপনার উঠে পড়ে লেগে থাকেন, তাহলে তো ফেয়ার ইলেকশন হলো না। এটা তো আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন হয়েছে তাকে স্বাগত জানিয়েছে এই জন্যই যে ছাত্র ভোট হুম, দিয়েছে, যে হোক, যেটা হোক, কিন্তু হুম, 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 ইলেকশনটা তো ফেয়ার হতে হবে। এখানে যদি হুম, হুম, জামাত জামাত প্রার্থীরা বা শিবিরের লোকজন যদি জয়ী হয়, এটাকেও ওয়েলকাম করব। কিন্তু জয়টাকে বিতর্কিত করে হতে হবে কেন? এখন বলবে যে ছাত্রদল হয়তো জয়ের মতো পজিশনে ছিল না, তারা হয়তো এটা আওয়াজ তৈরি করছে যে তারা যখন বুঝছে যে তারা হেরে যাবে। না, এটাও আমি খুব গ্রহণ করব না এই ধরনের বাণী। কারণ হচ্ছে যে এটা একটা প্রচলিত ধারণা, কিন্তু তারা যে অভিযোগগুলো এনেছে প্রশাসনকে, সেগুলোকে আমলে নিতে হবে, প্রশাসন এগুলো জবাব দিতে হবে। এগুলো কিন্তু হুম, হালকা পাতলা অভিযোগ নয়। স্বয়ং ব্যালট হুম, 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 পেপার, তারপরে ব্যালট, এই যে এটা গণনা মেশিন যেগুলো থাকবে, এগুলো তো ইলেকট্রনিক, সেই সেই জায়গাগুলো, তো সবগুলো মিলিয়ে এটা আমার মনে হচ্ছে বড় ধরনের একটা ঘাপলা হয়েছে। আর একটা অভিযোগ ছিল যে জাকসু বোধহয় একটা ভালো একটা ইয়ে দিয়েছিল, মনে হয় যে ড্রাগ এডিক্টেড প্রার্থী না করার ব্যাপারেও তাদের একটা ইয়ে ছিল। এবং ডোপ সেই টেস্ট, জায়গায় হ্যাঁ। তারা 9 সেপ্টেম্বর এটা ডোপ টেস্ট করার কথা ছিল, সেটাও করা হয়নি। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে আসলে আমাদের হতাশ হতে হচ্ছে আর কি। না, সেটাই, কিন্তু আমি ভাবছি যে এটার প্রভাব যদি আহ, সে রাকসু চাকসুর উপরে সঞ্চারিত হয়, তো পরে তো দেখা যাবে যে গোটা রাজনৈতিক অঙ্গনেও এটার একটা প্রভাব পড়বে, অনেক রাজনৈতিক হিসাব নিকাশ করা শুরু হবে। কি মনে হয়? হিসাব নিকাশ না, হানাহানি শুরু হবে। এটা তো হানাহানি শুরু হবে। আসলে যেমন ভাই, দেখেন আপনি মানে সেটাই। ডাকসু না, নির্বাচন সেটা যেদিন তো রেজাল্ট আরো হচ্ছিল। আরো সবাই একদম মানে কি বলে একটা শক্ত অবস্থানে কিন্তু চলে যাবে, যে রিল্যাক্স অবস্থানে ছিল। আমার ভালো লাগছিল সালাউদ্দিন আহমেদ হুম, অভিনন্দন জানাইছে বিএনপির, সেটা হুম। একটা বার্তা। কিন্তু চাকসুতে যেটা হলো, এটার পরে যদি চাকসু রাকসুটা যদি এরকম আম, আরো মানে সেটার পরিস্থিতি কি হবে বোঝা যাচ্ছে না। আমি তো মনে করতেছি যে এটা তো গড়াইতে গড়াইতে শেষে জাতীয় রাজনীতিতে এটার প্রভাব পড়ে কিনা। এটা অমূলক নয়, আমি যেটাই বলতে লাগছিলাম আপনাকে, যে হুম, ডাকসু ইলেকশন যে হচ্ছিল আপনি খেয়াল করেন না হয়তো, বা খোঁজ নেননি। হুম, হুম, সারা দেশ থেকে জামাতের লোকজন ঢাকায় এসেছিল এবং ওই হ্যাঁ, সারা রাত পাহারায় ব্যস্ত ছিল। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা প্রশাসন থেকে আহ, নিরাপত্তা পাস নিয়ে ওইখানে গিয়েছিল, ভিতরে ঢুকেছিল বা বাইরে ছিল। তো এই, তারপরও আমি বলবো যে ভোটটা পেয়ার হয়েছে কিনা। লোকজন হয়তো যে কারণে আসুক, কিন্তু এখানে তো ভোটেরই ফেয়ার হয়েছে কিনা সেই প্রশ্ন দেখা দিয়েছে, ব্যালট পেপার নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে, সিসিটিভি ক্যামেরা যে গণনা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে, অনিয়মগুলো তো আরো আছে। এছাড়াও আরো কয়েকটা হলে ওই মানে ফজিলতুন্নেসা হল যেটা শুনলাম, সেখানে 2 ঘন্টা বন্ধ হ্যাঁ, ছিল। আর কতগুলোতে, অনেকগুলোতে বন্ধ খোলা এরকম পরিস্থিতি ছিল। এবং এবং 5টার এখনো পরেও মানে নির্ধারিত সময়ের পরেও ভোট হচ্ছে লাইন হ্যাঁ, দিয়ে। সেটা হচ্ছে। এটা আবার অনেক সময় মেনে নেওয়া যায়, কারণ আমি যদি 5টার মধ্যে কেন্দ্রের মধ্যে ঢুকি, তাহলে আমার ভোট নিতে হ্যাঁ, বাধ্য যদি লোক বেশি থাকে। সেটা একটা রাইট। নিয়মের মধ্যে পড়ে। কিন্তু ওই হুম, নিয়মও হুম, কতটুকু মানা হচ্ছে সেটা তো বড় বিষয়। এবং আরেকটা হুম, হুম, আরেকটা ছাত্র অভিযোগ করলো তার ভোট আরেকজনে দিয়ে দিয়েছে। ভাই, কেন রে হবে? এটা কি গ্রামের ভোট? এটা বিশ্ববিদ্যালয়ের ভোট, সেখানে একটা ছাত্র, তার পরিচিতি, তার ছবি থাকবে, আরেকজন হুম, ভোট হুম, কিভাবে দিয়ে যায়? তো আমার মনে হচ্ছে সার্বিকভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভালো মুনশিয়ানার পরিচয় দিতে পারে নাই, নিরপেক্ষতার পরিচয় দিতে পারে নাই। এবং বাম সংগঠন বা আদার্স তরফ থেকে যদি এটাকে বর্জন করা হয়, একটা ভ্যালিড রিজন আছে। এখন তারা, আমি জানি না, তারা এই ভোট তো হয়তো হয়ে গেছে, তারা হয়তো রেজাল্টও দিয়ে দিবে, সেটা কতটা গ্রহণযোগ্য হবে ছাত্ররা এবং রাজনৈতিক দলগুলো সেটা কিভাবে নেবে। তিক্ততাও বাড়তে পারে। আর এইসব এই মানে যখন নাকি এইসব জায়গাগুলোতে যেহেতু রাজনৈতিক দলগুলো গুরুত্ব দিচ্ছে, তো যখন নাকি এখানে গোলমাল হবে, তখন কিন্তু এখনো অনেকগুলো বিষয় আছে জাতীয় রাজনীতিতে সমাধান হয়নি। যেমন পিআর সিস্টেমের নির্বাচন, তারপরে মানে জুলাই ঘোষণাপত্র, এগুলো নিয়েও কিন্তু এখনো দ্বন্দ্ব কাটেনি। কিন্তু আবার এখানে যদি দ্বন্দ্বের এটা বাড়ে, এটার একটা প্রভাব পড়বে। তাহলে কি এটা বলা যায় যে এটা আসলে ওই জাতীয় নির্বাচনের আগে এই ধরনের ঝুঁকি না নেওয়াই উচিত ছিল? ঝুঁকি না নেওয়া উচিত ছিল। আমি তো এখানে শুধু রাজনৈতিক দলগুলোকে দায়ী করব না, আমি তো এখানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে দায়ী করব।
তারা কেন অনিরপেক্ষ কাজ করবে? জামাতের লোক থাকতেই পারে, শিক্ষক একজন জামাতি হইতেই পারে, বিএনপি হইতে পারে, অন্য দলেরও হইতে পারে, যদিও আমাদের এই কালচার নাই। আমরা তো মনে করি যে ওই দলের লোক, এখন আওয়ামী লীগ বিলুপ্ত হয়ে গেছে, সো আওয়ামী লীগ ফোরামের যে শিক্ষকগুলো ছিল তাদেরকে কোনো দায়িত্বই দেওয়া যাবে না, তারা মানে অচ্ছুত হয়ে গেছে। এই যে কালচার, সর্বোচ্চ শিক্ষাঙ্গনও যদি এগুলা থাকে, তাহলে এদের থেকে ছেলেরা মেয়েরা কি শিখবে? ঐক্যবদ্ধ সমাজ গঠনের লক্ষ্যে যে আমরা কাজ করতে হবে, সেই জায়গায় তো আমরা এখানে এদের এদের কাছ থেকে কিছু শিখবো না। আমি রাজনৈতিক দলগুলোকে এখানে তো দায়ী করব না, কারণ রাজনৈতিক দলগুলো তো এই নির্বাচন আয়োজন করছে না। এটার আয়োজন করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং তার প্রশাসনের অন্যান্য লোকদের এটা জবাবদিহি করতে হবে, যে কেন তারা একটা সুষ্ঠু নির্বাচন দিতে পারছে না, যেটা গ্রহণযোগ্য হচ্ছে না অন্যদের কাছে, শুধু এক দলের কাছে গ্রহণযোগ্য হচ্ছে। এবং সেই দল বলতেছে যে আমরা শেষ পর্যন্ত ইলেকশন করবে যাব, এবং সে পর্যন্ত করেছেও, তারা ভোট গ্রহণ পর্যন্ত তারা কেউ বর্জন করেনি। তো একদলীয় আমি আমি মনে করি যে যদি শিবির জনপ্রিয় হয়, আমি জানি না জাহাঙ্গীরনগরের শিবিরের অবস্থান কি। আমাদের কালে আমি দেখেছি কোনোদিনই তারা সেখানে ভালো অবস্থানে ছিল না। যদিও তারা হল হুম, দখল করার জন্য একবার আহ, আহ, ও গ্রাম থেকে এসে হল দখল করেছিল, অনেক ছাত্রকে বিতাড়িত করেছিল, হাত কেটে দিয়েছিল। সেই পরিস্থিতি এখন আছে কিনা আমি জানি না। এই মুহূর্তে আমি আমি মনে করি যে সহ অবস্থানে 5 আগস্টের পর থেকে সবাই তো সহ অবস্থান বিশ্বাস করছিল। ছাত্র ছাত্রলীগের ছেলেদেরকে তারা বের করে দিয়েছে, আপনার মনে আছে কিনা জানি না। ছাত্রলীগের হুম, একটা নেতাকে হত্যা করেছে কিন্তু এই জাহাঙ্গীরনগর হুম, 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 বিশ্ববিদ্যালয়ে। হুম, হুম, তো হুম, মানে রাইট। কতটা ফেরোসাস এবং কতটা অমানবিক হলে এরা একজন ছাত্রকে তার বিশ্বাসের জন্য হত্যা করে। হুম, 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 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, এটা তো মাদ্রাসা টাইপ ইউনিভার্সিটি। এই মাদ্রাসা টাইপ ইউনিভার্সিটি, এটা গোত্র টাইপ ইউনিভার্সিটি, এদের তো এগুলো দেখা উচিত। এটা তো হুম, হুম, সভ্য সমাজের কাজকর্ম না এগুলা। তো আজকে ইলেকশনটাও যদি তারা এরকম করে, তাহলে তো এদের এদের বিরুদ্ধে আরো বদনাম উঠবে। আমি মনে করি যে তারা এরকম ফালতু নির্বাচন বাদ দেওয়াই উচিত। রাজনৈতিক দল তরফ থেকে কি আসবে যায় না। আমি একজন মুক্ত মনের মানুষ হিসেবে মনে করি যে এই সমস্ত ইলেকশন আয়োজনের যখন নিরপেক্ষতা তারা প্রদর্শন করতে পারে না, এবং এটা একটা তদন্ত কমিটি করা উচিত, যার যেই সমস্ত অভিযোগগুলো উঠেছে, সেই অভিযোগ যদি সত্যতা প্রমাণ পাওয়া যায়, তাহলে এই ইলেকশন বর্জন করা উচিত, বাতিল করা উচিত। না, আমি ভাবছি যে মানে সামগ্রিক ভাবে আরো যেহেতু রিস্ক আছে, ঝুঁকি আছে, চাকসু রাকসু, মানে জাতীয় নির্বাচনের আগে এই ধরনের একটা আহ, মানে একটা বিতর্ক, একটা জটিলতা তৈরি করার দরকার ছিল কিনা, সেটা একটা প্রশ্ন। কেন না, আমরা যতই বলি না কেন যে এটা তো ছাত্র সংসদের নির্বাচন, কিন্তু এটার সাথে তো একভাবে রাজনীতির একটা সংযোগ আছে। না, আপনার পয়েন্টের দিক থেকে ঠিক আছে, আবার আমি যদি মনে করি যে আহ, এখন মুক্ত সমাজ করলেন, শেখ হাসিনারে বিদায় দিলেন, স্বৈর শাসক তাড়াইলেন, তারপরে কেন একটা ফেয়ার ইলেকশন করতে পারবেন না, এবং বিশ্ববিদ্যালয়ের ইলেকশনই করতে পারবেন না, আর জাতীয় নির্বাচন তাহলে কি করবেন? তো আপনি কি জাতীয় নির্বাচনের জন্য বসে থাকবেন? এগুলো তো এক ধরনের ট্রায়াল হচ্ছে জাতীয় নির্বাচনের, আপনি পারেন কিনা। আমি দীর্ঘদিন থেকে বলেছিলাম যে জাতীয় নির্বাচনের আগে আমাদের পৌরসভা ইলেকশন গুলো হওয়া উচিত, সিটি কর্পোরেশন ইলেকশন গুলো হওয়া উচিত। এগুলো নিয়ে কিন্তু এই সরকারের সক্ষমতা কিন্তু বোঝা যেত। এটা একটা, এখন এই হুম, সক্ষমতা তো, এখন সক্ষমতা তো বোঝা যাচ্ছে যে তারা কি হচ্ছে। এখন যে যে ধরনের একটা ইলেকশন করছে, এটা তো একটা দামি নির্বাচন হিসাবে তখন এই এই সরকারের বদনাম হবে। সরকার যদিও সরাসরি নির্বাচনে জড়িত না, কিন্তু এই যখন সরকারের আমলে হয়, সরকার তো আবার জড়িত না সেটাও দাবি করতে পারবে না। আপনি বলছেন জাহাঙ্গীরনগরের পরবর্তী আরো দুইটা ইউনিভার্সিটি আছে, রাকসু আছে, চিরং ইউনিভার্সিটি আছে। চাক- এই দুইটা এই দুইটা তো এমনি শিবির অধ্যুষিত। তাহলে হুম, এখানে হুম, যদি জাহাঙ্গীরনগর তো শিবির অধ্যুষিত না, ওই দুইটা তো আগে থেকেই শিবির অধ্যুষিত। তো ওই দুটাতে তাহলে কি পরিমাণ কি কি ধরনের গ্যাঞ্জাম হতে পারে, তো আমরা অনুমান করতে পারি। তো আমি সার্বিকভাবে বলবো যে রাজনৈতিক দলগুলোকে যেমন সহনশীলতা দেখাতে হবে, সবার আগে দায়িত্ব পালনরত যারা আছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, তাদেরই উচিত সবার আগে দায়িত্ব পালন করা। তারা নিরপেক্ষ না হলে এই 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 হুম, ইলেকশন হুম, করে তো কোনো লাভ নাই। এবং এগুলো কোনো ছাত্রদের মধ্যে বিভেদ তৈরি করবে, রাজনৈতিক দলের মধ্যে এগুলো আবার প্রভাব ফেলবে। আপনি যেটা বলছিলেন যে হুম, এখনো অনেক ইস্যুতে রাজনৈতিক দলগুলো সমাধানই হয় না জাতীয় নির্বাচনের প্রশ্নে। বিশেষ করে জামাত, আজকেও দেখলাম যে সংবিধানে বিশেষ কায়দায় জুলাই সনদ যুক্ত করার জন্য বলতেছে। তো এগুলা কিভাবে গ্রহণ করবে তারা, কিভাবে ঐক্যবদ্ধ হবে?
নির্বাচন, উম, ফেব্রুয়ারি নির্বাচনকে তো একটা অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। অথচ আমরা সবাই আল্লাহ আল্লাহ করতেছি যে একটা নির্বাচন দিয়ে এই সরকার যাতে ক্ষমতা হস্তান্তর করে চলে যায়, হুম, সে হুম, যেই আসুক ক্ষমতায়। কারণ এই যেই হারে সারা দেশে চাঁদাবাজি তোলাবাজি চলতেছে, রাহাজানি চলতেছে, একজন আরেকজনকে হুমকি দিচ্ছে, বিশেষ করে গ্রামে গঞ্জে বিএনপি টোকাই শ্রেণীর নেতারা যেই অরাজকতা করতেছে, সেটা প্রত্যক্ষদর্শী না হলে বোঝা যাবে না। এরা জুলাই 5 তারিখ থেকে ভিন্ন মতের লোকদের নামে অহরহ আপনার ভুয়া মামলা দিচ্ছে এবং পুলিশ হুম, সেগুলোতে সহায়তা করতেছে। পুলিশ দিয়ে যে বাণিজ্য চলতেছে, ভুয়া হুম। মামলা দিয়ে করতেছে। মামলা দেবে এই ভয়ে আওয়ামী লীগ বা অন্য রাজনৈতিক দলের লোকদের থেকে টাকা নিতেছে। তো এই কালচার কতদিন সহ্য হবে? এই দেশের মানুষ তো এগুলো আর সহ্য করতে পারছে না, কারণ পুলিশের কাছে গিয়ে কোনো বিচার পাচ্ছে না। পুলিশ তাদেরকে বস মেনে বসে আছে, বিএনপি কে বস মেনে বসে আছে। তো এই সমস্ত চলতে পারে না এভাবে। খুবই একটা মানে নেতিবাচক বিষয়টা দাঁড়ালো। চাকসু নির্বাচনটাও যদি ভালো হতো তাহলে আস্তে আস্তে নির্বাচনের দিকে একটা মানুষ একটা উৎসাহিত হতো যে না, ফ্রি ফেয়ার ইলেকশন হচ্ছে। তো আহ, শেখ হাসিনার আমলে যেটা হয়নি সেটা হচ্ছে, তার একটা পরশ আমরা পাইছিলাম আহ ডাকসু নির্বাচনে, কিন্তু ডাকসুতে এসে সেটা হোঁচট খেলো। দুঃখজনক। আনিস আলমগীর, অনেক ধন্যবাদ। দর্শক, আমাদের এই আলোচনা আগামীতে অব্যাহত থাকবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।